হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট, অর্থাৎ 10টি সেরা সরকারি চাকরির ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো। অর্থাৎ জুন মাসের সেরা 10টি সরকারি চাকরির ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে, যেখানে কিছু চাকরির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং কিছু চাকরির ফর্ম ফিল আপ তোমাদের এই জুন মাসেই শুরু হবে। এবং এই সমস্ত চাকরিতে আবেদন করার ক্ষেত্রে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন কি কি লাগছে, তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো বা তোমরা যদি ক্লাস 10 বা ক্লাস 12 বা যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে জুন মাসের সেরা 10টি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র এই ভিডিওতে। আর এই রকমই বিভিন্ন ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য তো চলো 10টি সরকারি চাকরির ইনফরমেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো তোমাদের প্রথম যে চাকরিটি আছে সেটা হচ্ছে WBSSC রিক্রুটমেন্ট 2025, যে এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9 and 10 এন্ড ক্লাস 11 and 12 পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত অলরেডি হয়ে গেছে এবং খুব শীঘ্রই তোমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 35,726টি হচ্ছে টিচার পোস্টের জন্য এবং 8,477টি পোস্ট হচ্ছে গ্রুপ ডি গ্রুপ সি পোস্টের জন্য। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে, তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, এছাড়াও তোমাদের যদি পিজি উইথ বিএড উইথ ডিএলএড যোগ্য থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি গ্রুপ ডি বা গ্রুপ সি পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের মিনিমাম যোগ্যতা লাগছে ক্লাস 8 পাস অথবা ক্লাস 10 পাস থাকলে তোমরা কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়সের কি ক্রাইটেরিয়া আছে, তুমি যদি টিচার পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। গ্রুপ ডি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40। এছাড়াও এখানে কিন্তু অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে, তুমি যদি একজন এসসি অথবা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে 5 বছর করে, ওবিসি হয়ে থাকলে তোমরা 3 বছর করে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা 8 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের সিলেকশন হয়ে যাওয়ার পর প্রতি মাসে কত টাকা বেতন থাকবে, 31,000 টাকা থেকে 92,000 টাকার মধ্যে তোমরা প্রতি মাসে বেতন পাবে। তোমাদের আবেদন প্রসেস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য তোমাদের আবেদন প্রসেস শুরু হচ্ছে 16/6/2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে আবেদন করার 14/7/2025। এবার আসে এখানে আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য কত টাকা প্রয়োজন। জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরিদের জন্য 500 টাকা আর এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 200 টাকা আবেদন মূল্য তোমাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতি জমা করতে হবে। এবং সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের যেটা থাকছে, সবাইকে প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের ভাইভা অথবা ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আর এর অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে আবেদন থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে করতে পারবে এবং বিস্তারিত তথ্য তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে। এর পরবর্তী জব ডি আছে সেটা হচ্ছে IPBS RRB নোটিফিকেশন 2025। এখানে তোমাদের অফিসার স্কেল 1, স্কেল 2, স্কেল 3 অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 10,313টি মতন শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এই সমস্ত পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকো, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 এই পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমার বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। গ্রেড 2 পোস্টের জন্য তোমাদের 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে এবং গ্রেড 3 পোস্টের জন্য 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে, এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউডিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে 34,900 টাকা থেকে 69,400 টাকার মধ্যে বেতন থাকবে এবং তোমাদের আবেদন প্রসেস শুরু হবে ফার্স্ট উইক অফ জুন 2025 থেকে। জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরিদের জন্য আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে 850 টাকা। এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে 175 টাকা। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটা জমা করতে হবে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সবার প্রথমে এটি প্রিলি এক্সাম হবে, তারপর তোমাদের মেন্স এক্সাম হবে এবং তারপর তোমাদের ইন্টারভিউ হয়ে কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। বিস্তারিত তথ্য জানার জন্য এবং এদের এক্সাম ক্যালেন্ডার ডাউনলোড করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবতীয় তথ্য তোমাদের জানতে হবে এবং আবেদনও তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু করতে হবে। এর পরবর্তী জব ডি আছে সেটা হচ্ছে NIACA রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া মিলিয়ে
500টির মতন শূন্য পদ আছে। কি কি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে NISCL অ্যাপ্রেন্টিস পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য বয়সের কি ক্রাইটেরিয়া, 21 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তুমি যদি একজন OBC ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে 3 বছর, SC ST হয়ে থাকলে তোমরা 5 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে সম্পূর্ণ তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে, অর্থাৎ প্রতি মাসে তোমাদের 9000 টাকা করে স্টাইপেন্ড থাকবে। তোমাদের আবেদন প্রসেস শুরু হবে 6/6/2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 20/6/2025। আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে, জেনারেল EWS OBC দের জন্য 944 টাকা, SC ST দের জন্য 708 টাকা, PWBD ক্যাটাগরিদের জন্য কিন্তু 472 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে একটি CBT এক্সাম হবে, সেই CBT এক্সামের পরে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবতীয় তথ্য নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এর পরবর্তী যে জবটি আছে সেটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের হাওড়া ডিভিশনে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ হাওড়া ডিভিশনের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের স্টেশন টিকিট বুকিং এজেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন, শুধুমাত্র ক্লাস 10 পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর আসি এজের ব্যাপারটা। এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়স যেটি প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 40 এর মধ্যে বয়স হলেই প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং তোমাদের সম্পূর্ণ কমিশনের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে, অর্থাৎ তোমরা যত বেশি টিকিট সেল করতে পারবে তার উপর তোমাদের কিন্তু কমিশন দেওয়া হবে। তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 30/5/2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 20/6/2025। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এখানে আবেদন মূল্য কিছু নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং সিলেকশন হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এখানে আবেদন করার জন্য যে ফর্ম এবং অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে, অর্থাৎ এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ফর্ম ডাউনলোড করতে পারবে এবং নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত তথ্য নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এর পরবর্তী যে জবটি আছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো AICIO রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিস ACIO গ্রেড 2 পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রেই প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স যেটি লাগছে হচ্ছে 18 থেকে 27 এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে, SC এবং ST রা 5 বছর করে, OBC রা 3 বছর করে, PWBD রা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে বেতন থাকবে। তোমাদের আবেদন প্রসেস শুরু হবে জুন 2025 থেকে। এবং আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে জেনারেল EWS OBC ক্যাটাগরিদের জন্য 550 টাকা, SC ST এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য 450 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের টায়ার 1 100 নম্বরের পরীক্ষা হবে, টায়ার 2 তে তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে এবং ইন্টারভিউতে 100 নাম্বার থাকবে। এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 2259টি। আবেদন করার জন্য এবং বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে। এর পরবর্তী যে জবটি আছে হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 153টি, যেখানে তোমাদের MTS ক্লার্ক গ্রুপ C পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। যোগ্যতা যেটা লাগছে, তোমরা যদি MTS পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে ক্লাস 10 যোগ্যতা প্রয়োজন। এছাড়াও তোমরা যদি ক্লাস 12 অথবা ITI অথবা তোমরা যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে বিভিন্ন পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের এজের কি ক্রাইটেরিয়া আছে, তোমাদের বয়স যদি 18 থেকে 25 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এছাড়াও OBC দের জন্য 3 বছর এবং SC ST দের জন্য 5 বছর করে এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া আছে। এখানে সিলেকশনের পর তোমাদের প্রতি মাসে 19,900 থেকে 56,800 টাকার মধ্যে বেতন থাকবে এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 জুন 2025। এখানে আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে শুধুমাত্র 10 টাকার একটি পোস্টাল স্ট্যাম্পের তোমাদের প্রয়োজন হবে, বাদ বাকি আর কোনো আবেদন মূল্যের প্রয়োজন নেই। এবং এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের থাকছে সবাইকে প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। যাবতীয় তথ্য এবং অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় আপডেট পাওয়ার জন্য এবং বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবতীয় তথ্য নিয়ে তবে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং তার জন্য যে ফর্ম সেটাও তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এর পরবর্তী যে জবটি আছে হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং আরো বেশ কিছু পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের যোগ্যতা কি লাগছে, তোমরা যদি যে কোনো বিষয়ের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, অর্থাৎ সেটা BSc হতে পারে, BTech হতে পারে, ডিপ্লোমা হতে পারে, CA MA বা MBA তোমরা যদি কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা
তোমরা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের বয়সের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে 18 থেকে 45-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে, SC ST-রা 5 বছর করে, OBC-রা 3 বছর করে, PWD-রা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। সিলেকশনের পর তোমাদের প্রতি মাসে 50,000 টাকা থেকে 1,60,000 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে জুন 2025 এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 372টি, যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সবাইকে প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর ইন্টারভিউ, তারপর মেডিকেল হয়ে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আবেদন মূল্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে UR EWS OBC-দের জন্য 1,180 টাকা এবং SC ST PWD ক্যাটাগরিদের জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। এখানে আবেদন করার জন্য বিস্তারিত তথ্য জানার জন্য এবং অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদন করার জন্য অফিসিয়াল লিংক পাওয়ার জন্য যাবতীয় তথ্য জানার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদনও করতে পারবে এবং বিস্তারিত তথ্য জানতে পারবে। এরপর যে জব আপডেটটি আছে সেটা হচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ DDA রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 1,383-টির মতন শূন্যপদ আছে। এখানে তোমাদের MTS গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে। আবেদনের জন্য তোমাদের যোগ্যতা প্রয়োজন ক্লাস 10, ক্লাস 12 অথবা তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে তো প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের এজের কি ক্রাইটেরিয়া আছে, তোমাদের বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারো, যেখানে SC ST-রা 5 বছর করে, OBC-রা 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তোমাদের অলরেডি কিন্তু শর্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গেছে, যার আপডেট আমি তোমাদের আগের একটি ভিডিওতে দিয়েছিলাম এবং ফুল নোটিফিকেশন তোমাদের কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করা হবে। এখানে সিলেকশনের পর তোমাদের 26,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং আবেদন করার জন্য এবং ফুল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সমস্ত তথ্য তোমাদের সেখান থেকে জেনে নিতে হবে। এরপরে যে জব আপডেট আছে সেটা হচ্ছে CSIR NIO রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি তরফ থেকে তোমাদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের জুনিয়র স্টেনোগ্রাফার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এখানে আবেদনের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন, তোমাদের যদি ক্লাস 12 পাস করে থাকো আর্টস থেকে, কমার্স থেকে অথবা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, এছাড়াও তোমাদের যদি টাইপিং এর উপর যোগ্যতা থেকে থাকে যেটা হচ্ছে ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM তোমাদের যদি স্পিড থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে আবেদনের ক্ষেত্রে তোমাদের বয়সের কি ক্রাইটেরিয়া, তুমি যদি স্টেনোগ্রাফি পোস্ট আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে এবং জুনিয়র সেক্রেটারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। SC ST-রা 5 বছর করে এবং OBC-রা 3 বছর করে, PWD-রা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে সিলেকশনের পর তোমাদের প্রতি মাসে 35,500 টাকা থেকে 69,500 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 26/5/2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 24/6/2025। আবেদন করার জন্য তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনটি করতে হবে এবং তোমাদের আবেদনের মূল্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে 500 টাকা হচ্ছে জেনারেল EWS OBC-দের জন্য। এছাড়া ওমেন SC ST-দের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। সিলেকশন প্রসেসের মধ্যে সবাইকে প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের স্কিলের উপর টেস্ট নেওয়া হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এর পরবর্তী যে জব দেওয়া আছে সেটা হচ্ছে UPSC NDA 2 CDS 2 রিক্রুটমেন্ট 2025, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 859টি মতন ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের কি কি পোস্ট আছে, NDA এবং CDS পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এই সমস্ত পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা হচ্ছে ক্লাস 12 এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। বয়সের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে তোমাদের জন্ম যদি 2 জানুয়ারি 2007 থেকে 1 জানুয়ারি 2010-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। সিলেকশনের পর তোমাদের প্রতি মাসে 56,100 টাকা থেকে 1,77,500 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 জুন 2025। আবেদন করার জন্য যারা জেনারেল EWS OBC ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। SC ST PWD ক্যাটাগরিদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই এবং সিলেকশনের মধ্যে তোমাদের ম্যাথ থেকে 300 নাম্বার থাকবে, জেনারেল এবিলিটি থেকে 900 নাম্বার থাকবে এবং ইন্টারভিউ হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আবেদন করার জন্য এবং বিস্তারিত তথ্য জানার জন্য এবং অফিসিয়াল নোটিফিকেশন জানার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তোমাদের এবং সেখান থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তবেই তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো এই ছিল জুন মাসের সেরা 10টি সরকারি চাকরির ইনফরমেশন অর্থাৎ টপ 10 সরকারি চাকরির ইনফরমেশন, যেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে প্রোভাইড করলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। আর এরকম বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিওর পাশাপাশি বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও এবং তোমরা কোন জেলা থেকে কোন স্টেট থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দিও। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।